ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় দক্ষিণ এশিয়ার আকাশে যেন হঠাৎই বাজ পড়েছে। ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে চীনা প্রযুক্তির জেট-এনসি যুদ্ধবিমান মাঠের মোড় ঘুরিয়ে দিয়েছে। পাকিস্তানের শীর্ষ সামরিক সূত্র জানিয়েছে, বুধবার ভোরে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। বিস্ময়ের ব্যাপার, 3টি ছিল ভারতীয় বাহিনীর সবচেয়ে গর্বের নাম, ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক রাফায়েল জেট। এই অভিযানে প্রধান ভূমিকা পালন করে জেট-এনসি, পাকিস্তানের হাতে সদ্য যোগ হওয়া চীনা মাল্টিরোল ফাইটার। পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, আমরা চাইলে আরও 10টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা দায়িত্বশীলতা ও সংযমের উদাহরণ দিয়েছি। জেট-এনসি হচ্ছে 1 ইঞ্জিন বিশিষ্ট চীনা যুদ্ধবিমান, সজ্জিত অত্যাধুনিক AESA রাডার ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ক্ষমতা। এটি একই সঙ্গে আকাশ ও ভূমিতে টার্গেট হিট করতে সক্ষম। ভারতীয় রাফায়েলের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে টিকবে কিনা তা নিয়ে এতদিন বিতর্ক চলছিল, কিন্তু এবার বাস্তব ময়দানে এর জবাব দিয়েছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যুক্ত করেছে। এটি শুধু ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়, বরং পশ্চিমা সামরিক প্রযুক্তি বনাম চীনা প্রযুক্তির এক সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে, যেখানে দেখা গেল পশ্চিমের কোটি কোটি ডলারের রাফায়েল জেটও টিকল না চীনা প্রযুক্তির সামনে। এক মার্কিন সামরিক বিশ্লেষক সিএনএনকে বলেন, যদি সত্যি রাফায়েল ধ্বংস হয়ে থাকে তবে এটি ভারতের জন্যই নয়, বরং গোটা পশ্চিমা সামরিক ব্যবস্থার জন্য একটা সতর্কবার্তা। চীন এখন শুধু কপি করে না, চীনের তৈরি অস্ত্র এখন বাস্তব যুদ্ধে কার্যকর। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন ও প্রতিরক্ষা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। পাকিস্তানের এ বিজয়কে অনেকে দক্ষিণ এশিয়ায় চীন সমর্থিত একটি নতুন সামরিক যুগের সূচনা বলে অভিহিত করেছেন।